আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আপনারা লাঠিচার্জ করেছেন। ইমার্জেন্সি শাটডাউন করতে আমরা বাধ্য হব। সেই সচিবালয়ের সামনে পুলিশ বেধড়ক তাদেরকে মারধর করেছে। আমাদের সিনিয়র ভাই বোনেরা যখন স্বাস্থ্য উপদেষ্টার সাথে দেখা করতে গেছিল, তাদের সাথে কথা বলতে গেছিল, সেই মুহূর্তে যারা বাইরে রাস্তায় অবস্থান করছিল, মিছিল করছিল, তাদের উপর পুলিশ অতর্কিতভাবে হামলা চালায়, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখের বিষয়। আজকে রাতের মধ্যে যদি স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ না করে অথবা ক্ষমা না প্রার্থনা করে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যদি এর দায়ভার গ্রহণ না করে, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা কমপ্লিট শাটডাউন, যেটার মধ্যে ইমার্জেন্সি শাটডাউন করতে আমরা বাধ্য হব। আমাদের উপরে যে অন্যায্য আচরণ করা হয়েছে সেটার জন্য যথাযথ তদন্ত করা হোক এবং শাস্তির ব্যবস্থা করা হোক। যদি আমাদের দাবি মানা না হয়, অলরেডি আমাদের দাবি আপনারা মানেন নাই এবং আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ঢাকায় আপনারা লাঠিচার্জ করেছেন। যদি দাবি মানা না হয়, আমরা দেখেছি আমরা পার্শিয়াল শাটডাউন দিয়েছি। যেমন ধরেন আমাদের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি, আইসিইউ, পিআইসিইউগুলো এখন ওপেন। কিন্তু যদি আমাদের দাবি মানা না হয় এবং স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কাছে ক্ষমা না চায়, তাহলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউন দিতে আমরা বাধ্য হব। এবং এখন যে আইসিইউ, পিআইসিইউ, ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি আছে, ওগুলো বন্ধ হয়ে যাবে। গোটা দেশের স্বাস্থ্য খাত অচল হয়ে যাবে। এই বিএমডিসি এবং হাইকোর্ট তাদের টালবাহানার মাধ্যমেই আমাদের এই বাধ্য করেছে আমাদের এই রুগীদের ভোগান্তিতে ফেলতে। কিন্তু আমরা আশা রাখি যদি হাইকোর্ট আমাদের যে দাবিগুলো আছে, একটা দাবি মেনে নিয়েছে, বাকি যে 4টা দাবি আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আছে, যদি এগুলোও মেনে নেয়, তাহলে অতি সত্ত্বই আমরা আমাদের সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করবো এবং রুগীরা আগে যেমন স্মুথলি সেবা পাইতেন আমাদের সিলেট এমএডি ওসমানী মেডিকেল কলেজে, এবং কালকে থেকে তারা সেই সেবা পেতে পারবেন। ডাক্তার সমাজ বেশ কয়েকদিন ধরেই আমাদের যেই 5 দফা দাবি, সেই দাবির পক্ষে আমরা আন্দোলন করছিলাম। তো আজকে হাইকোর্টের যে একটি রায় ছিল, আমাদের প্রথম দফা যেটি ছিল যে ডাক্তার শুধু এমবিবিএস এবং বিডিএস কোর্সের লোকেরা ছাড়া নামের পূর্বে কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না। কিন্তু আমরা খুবই হতাশার লক্ষ্য করেছি আমাদের প্রথম দাবিটি মেনে নেওয়া হলেও বাকি যে 4টি দাবি আমাদের আছে, এগুলো ধারাবাহিকভাবে যেন মেনে নেয় গভর্নমেন্ট। এই জন্য আমরা আজকে সচিবালয়ে আমাদের ভাইদের পদযাত্রা ছিল। কিন্তু আমরা অতি দুঃখের সাথে লক্ষ্য করেছি আমাদের ভাইদেরকে সচিবালয়ের সামনে পুলিশ তাদের গতিরোধ করে তাদেরকে তো সচিবালয়ে ঢুকতে দেয়ই নাই, বরঞ্চ তাদেরকে সেই সচিবালয়ের সামনে পুলিশ বেধড়ক তাদেরকে মারধর করেছে। আমাদের সেখানে বেশ কয়েকজন ভাই, আমাদের ওসমানী মেডিকেল কলেজের ভাইরা আহত হয়েছেন। তারা ইতিমধ্যে আমি খোঁজ নিয়েছি, তারা ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে তারা ট্রিটমেন্ট নিচ্ছেন। তো এর প্রতিবাদে, এই নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে যে যাদের কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে, আমরা জুলাই বিপ্লবের যেই গণ আন্দোলন করেছিলাম ছাত্র জনতা, সেই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে ডাক্তার সমাজকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে ডাক্তার সমাজকে তাদের অধিকার থেকে, তাদের যেই প্রত্যাশিত অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে তারা আমাদেরকে মারধর করতেছে। এরই প্রতিবাদে আমরা আমাদের এই যে আজকে মাগরিবের নামাজের পরে আমাদের এই যে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচি আমরা জানিয়েছি। ইনশাআল্লাহ যদি নূরজাহান বেগম উনি পদত্যাগ না করেন এবং আমাদের ভাইদের গায়ে যে হাত উঠানো হয়েছে এর ব্যাপারে দৃষ্টান্তমূলক ক্ষমা চাওয়া না হয়, আমরা কালকে থেকে কমপ্লিট শাটডাউন এবং হসপিটালের সমস্ত সেবা আমরা বন্ধ করে দিব।